মানে আমরা যখন উঠবো উনি বলতে চাই জনপ্রতি 200 করে দিতে হবে। আমরা যা বসে যাই সিঙ্গারের ভাড়া 50 টাকা, সেখানে 200 টাকা উনি দিতেছে। সিঙ্গারের ভাড়া 50 টাকা, আমি যাব সিঙ্গার 200 টাকার কমে নিবে না, 200 টাকার কমে নিবে না। সরাসরি হরিরামপুর যারা যাবে একই ভাড়া, সিঙ্গারের একই ভাড়া। হ্যাঁ বা 35 টাকা ভাড়া ওনারা 200 টাকা করে দাবি করে, প্রত্যেক প্যাসেঞ্জারকে দিতেই হবে। ওঠানোর সময় বলে দিয়েছেন যে 200 টাকা দিতে হবে, না হলে গাড়ি না নেবে না, অন্য গাড়িতে যান। প্যাসেঞ্জার বাধ্য হয়ে গাড়িতে উঠে বসে আছেন। কি করলেন? নাম কি পরিবহন? শুক্তারা পরিবহন। হ্যাঁ না, এটি উনি বলছেন যে ভুল হয়ে গেছে, আর আমাদের উপস্থিতি বলছেন যে আর কখনো আমরা বেশি ভাড়া নেব না, আমরা বেশি ভাড়া নিই না, 135 টাকায় নিই, এরকম কথা বলছে। কিন্তু প্যাসেঞ্জারদের অনেক অভিযোগ। অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষজন স্বাচ্ছন্দ্যে নিরাপদে এবং সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় পরিবহনে যাতায়াত করতে পারে, বাসে, রেলওয়ে, লঞ্চে। এই জন্য মূলত আমাদের যে তদারকি সেটি চলছে। আজকে এই ঢাকা মহানগরীর গাবতলী যে বাস স্ট্যান্ডে এসে আমরা দুইটি অনিয়ম আমরা পেলাম। একটি দেখলাম এর আগে একটি টিকিট 2 জন প্যাসেঞ্জারের কাছে বিক্রি করার যে অসৎ প্রবণতা, সেটাও আমরা খেয়াল করেছি। সেই প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর এইখানে আমাদের কাছে অভিযোগ ছিল যে সেলফি নামের যে পরিবহন, তারা বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া ঢাকা টু পাটুরিয়া ঘাট 188 টাকা 60 পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। তো ইনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না, এই সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে হয়তো আমাদের উপস্থিতি সবগুলো কাউন্টারে আমরা নাও থাকতে পারি, কিন্তু সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে 1611 এবং একটি সফটওয়্যার রয়েছে www.tncrp.com। এই সফটওয়্যারে গিয়ে আপনি স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। অর্থাৎ ভাড়া যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের কাছে অভিযোগ দায়ের করলে ঈদের পরে আমরা প্রতিকার দিতে পারবো। আইনে বলা হয়েছে 30 দিনের মধ্যে অভিযোগ দায়েরের বিধান রয়েছে, 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করা যাবে। তো ফলে যদি কোনো কাউন্টার, কোনো পরিবহন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে, আপনি দিয়ে দিবেন, কিন্তু প্রমাণক সাথে রাখবেন। প্রমাণক সাথে রেখে আপনি একটা অভিযোগ দায়ের করবেন, আপনি প্রতিকার পাবেন।